নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব আগামী 20শে জুন বৃহস্পতি কুম্ভ রাশির ঘরে বক্রী হওয়ার জন্য কোন সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে কি কি শুভ ফল পেতে চলেছেন এবং কোন দিক থেকে নেগেটিভ ফল পেতে চলেছেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই কিন্তু পজিটিভ ফল পাবেন, তবে একটা কথা মনে রাখতে হবে, নৈসর্গিক শুভগ্রহরা যখন বক্রী হয় তখন তারা খুব বলশালী হয় এবং বক্রী মানে এক্সেসিভ বলশালী হওয়ার জন্য তারা অবশ্যই কিছু শুভ ফল প্রদান করবে, তবে যেভাবে অবস্থান করে সেইভাবে কিছুটা নেগেটিভ ফল প্রদান করবে। জেনারেলভাবে 20 জুন বৃহস্পতি কুম্ভ রাশির ঘরে বক্রী থাকছে, বক্রী হওয়া শুরু করছে। 20 জুন থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বক্রী বৃহস্পতি কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে এবং বৃহস্পতি পেছাতে পেছাতে ঠিক 14 সেপ্টেম্বর মকরের রাশিতে ঢুকে যাবে, ঠিক পিছিয়ে এসে অর্থাৎ বক্রী হয়ে 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর পর্যন্ত মকরের রাশিতে অবস্থান করবে। সুতরাং দুটো স্লট, একটা হচ্ছে 20 জুন থেকে 14 সেপ্টেম্বর কুম্ভ রাশিতে বক্রী বৃহস্পতির অবস্থান এবং 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর মকর রাশিতে বক্রী বৃহস্পতির অবস্থান। এই দুটো কথা আমাদের খেয়াল রাখতে হবে। তাই দুটো স্লটে কোন কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে কি কি শুভ ফল পাবেন তা নিয়ে আমরা টোটাল আলোচনা করব। দেখুন, জেনারেলভাবে অবশ্যই বক্রী বৃহস্পতি সবার ক্ষেত্রেই কিছু না কিছু শুভ ফল প্রদান করবেই করবে। আমাদের সার্বিক স্তরে এই টোটাল বিশ্বে যে একটা অনৈতিক অবস্থা তৈরি হয়েছে, সেটা করোনা বলি, অর্থনৈতিক ক্ষেত্রে বলি, সার্বিক দিক থেকে মানুষের প্রফেশন সব দিক থেকে যে একটা ভেসে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, সেটা কিন্তু এই 20 জুনে বৃহস্পতি কুম্ভ রাশিতে বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা অবস্থা কিন্তু নির্মূল করবে। আমাদের করোনা যে প্রবাহ চলছে সেটা কিন্তু অনেকটা মিনিমাইজ হওয়ার দিকে নিয়ে যাবে, কেননা বক্রী বৃহস্পতি অনেকটা ক্ষমতাশালী হয়ে যাবে। দেখুন, 20 জুন থেকে 14 সেপ্টেম্বরে একটা স্লটে অটোমেটিক্যালি ভাবে কুম্ভ রাশিতে থাকার জন্য একটা ফলাফল পাবে, আবার 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর এই সময়ে মকর রাশিতে থাকার জন্য বৃহস্পতি আবার অন্য ফলাফল পাবেন। তবে যাই হোক না কেন, একটা কথা মাথায় রাখতে হবে, যেইভাবে বসে থাকবে আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে, যেভাবে বৃহস্পতি বসে থাকবে সেই ভাবটার কিছুটা হানি করবে এবং যে ভাবের অধিপতি সেই ভাবটাকে অনেকটা আপনার সেই ভাব থেকে প্রাপ্ত ফলাফলকে অনেকটা উন্নতি করবে বা বৃদ্ধি করবে। প্রথমেই চলে আসি মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু 20 জুন থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত এখানে মেষ রাশির ঠিক একাদশ রাশি কুম্ভ রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করবে, সুতরাং এই সময়কাল পর্যন্ত আপনাদের আর্থিক দিক থেকে একটু প্রবলেম হবে, আয়ের দিক থেকে কিছুটা প্রবলেম হতে পারে, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু আয়ের দিক থেকে প্রবলেম হলেও আপনাদের যেহেতু নবমপতি এবং দ্বাদশপতি, তাই আপনাদের ভাগ্যের ক্ষেত্রে একটা উন্নতি হবে, আপনাদের জীবনে নতুন দিশা খুঁজে পাবেন ধর্মের ক্ষেত্রে, বা একটা গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন এই সময়, হ্যাঁ, বা জীবনের সার্বিক স্তরে পেশার ক্ষেত্রে বলি, সার্বিক ভাগ্যের একটা এই সময় মোড় ঘুরবে, ঠিক আছে। এবং আপনার জীবনের দীর্ঘদিনের কোনো চাওয়া পাওয়ার বিষয় সেটা কিন্তু এই সময় প্রাপ্তি হতে পারে, অর্থাৎ প্রাপ্তি যোগ একটা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিক থেকে যেহেতু দ্বাদশপতি, তাই আপনাদের অতি অবশ্যই কিন্তু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের বেড প্লেজারের ক্ষেত্রে, আপনাদের সঠিক ব্যাপারে ব্যয়ের ক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু অনেক উন্নতি করবে। এছাড়া আপনার বাড়ি থেকে দূরে কোনো জায়গায় যদি আপনি চাকরি করেন, সেখানে কিন্তু জীবনে উন্নতি হবে। অন্যদিক থেকে যখন 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর এই সময়ে যখন মকর রাশিতে প্রবেশ করে গিয়ে বক্রী হয়ে যাবে, তখন অলরেডি বৃহস্পতি কিন্তু শনির সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ বক্রী বৃহস্পতি বক্রী শনির সঙ্গে যুক্ত হবে, বক্রী এবং নিজস্ব বৃহস্পতি বক্রী শনির সঙ্গে যুক্ত হবে এবং যুক্ত হয়ে অটোমেটিক্যালি ভাবে আপনাদের দশম ভাবে প্রফেশন ব্যাপারে কিছুটা হ্যাম্পার করবে। প্রফেশন ব্যাপারটার দিক থেকে একটু আমাদের সেই সময়টা খেয়াল রাখতে হবে। প্রফেশনের ব্যাপারে আমাদের সেই সময় কিন্তু খুব ধৈর্যবান হতে হবে, ঠিক আছে। আমাদের যেহেতু দশম ভাবে তখন বক্রী বৃহস্পতি অবস্থান করছে এবং সেই জন্য দশম ভাব ব্যাপারে অর্থাৎ আপনাদের কর্ম ব্যাপারে কিছু পরিবর্তন হতে পারে। কর্ম ব্যাপারে কিন্তু আপনারা একটু পরিশ্রমী হওয়ার চেষ্টা করুন এবং কর্মের ব্যাপারে একটু রেসপন্সিবিলিটি হওয়ার বা রেসপন্সিবল হওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু এই প্রবলেমটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। ওকে,
পরবর্তী আমরা চলে আসবো বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, বৃষ রাশি বা লগ্নের ঠিক দশমভাবে অর্থাৎ 20 জুন থেকে 14 সেপ্টেম্বর এই সময় পর্যন্ত কুম্ভ রাশির ঘরে বক্রী থাকার জন্য, অর্থাৎ আপনাদের দশমভাবে বক্রী থাকবে। তাই এই সময়কাল অর্থাৎ 20 জুন থেকে 14 সেপ্টেম্বর এই প্রথম স্লটে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের ক্ষেত্রে কিছু প্রবলেম হবে বা নতুন কোনো কর্ম পরিবর্তন হতে পারে। কর্মের ক্ষেত্রে কি বিশেষ কিছু টালমাটাল বিশৃঙ্খল অবস্থা একটু তৈরি হতে পারে, সেই জন্য আমরা একটু সাবধান হবে। অন্যদিক থেকে 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর এই সময় আপনাদের কিন্তু ভাগ্যের ক্ষেত্রে কিছু ওঠানামা কিন্তু আসবে, ঠিক আছে? সেই ব্যাপারে আমরা একটু সাবধান হবে। পিতার সঙ্গে মনোমালিন্য হতে পারে, পিতার সঙ্গে একটা সবসময় সদ্ভাব বজায় রাখতে চেষ্টা করুন। অন্যদিক থেকে যেহেতু বৃহস্পতি হলো আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি, তাই এই বক্রী বৃহস্পতির এই অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা আর্থিক অবস্থার ক্ষেত্রে একটা সুন্দরভাবে মোড় ঘোরাবে এবং নতুন কোনো আর্থিক প্রাপ্তি হতে পারে। জীবনে অনেক দিনের চাওয়া পাওয়া কোনো জিনিস এই সময় মিলতে পারে, ঠিক আছে? অন্যদিক থেকে যেহেতু অষ্টম ভাবপতি, তাই আপনাদের দীর্ঘদিন ধরে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট থেকে আপনারা এই সময় বেরিয়ে আসতে পারবেন এবং আইনগতভাবে কারো যদি কেউ যদি ঝুলে থাকেন বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে, তারা কিন্তু এই সময় মুক্তি পাবে। অন্যদিক থেকে আপনাদের কোনো রকম শারীরিক সমস্যা এই সময় আরোগ্য হতে পারে, যেহেতু অষ্টম ভাবে এসছে ঢুকছে। এছাড়া আপনাদের কোনো আধ্যাত্মিক চেতনার কিন্তু উন্মেষ ঘটাবে এবং উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু বক্রী বৃহস্পতি এখানে আপনাকে হেল্প করবে। বা যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি থেকে বারে বারে বঞ্চিত হচ্ছেন, অনেকদিন ধরে কিছু করতে পারছেন না, বাবার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি পাওয়ার ব্যাপারে বারে বারে আপনাদের পিছিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বক্রী বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে একটা শুভ ফল দেবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে চাওয়া পাওয়া জিনিসের দিক থেকে বলি, সম্পত্তির দিক থেকে বলি, আইনগত কোনো ঝামেলার দিক থেকে বলি, বা সেক্সুয়াল প্লেজারের ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা শুভ ফল এই সময় বৃহস্পতি নিয়ে আসবে। পরবর্তী আমরা চলে আসবো মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, মিথুন রাশি বা লগ্নের প্রথম স্লটে অর্থাৎ 20 জুন থেকে 14 সেপ্টেম্বর কুম্ভ রাশিতে থাকাকালীন বৃহস্পতি অটোমেটিক্যালি ভাবে আপনার নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে থাকবে এবং ভাগ্যের ভাবের বিশেষ কিছু পরিবর্তন হবে। ভাগ্যভাব নিয়ে একটা বিড়ম্বনার সৃষ্টি হবে। আপনার পিতার সঙ্গে মনোমালিন্য হতে পারে বা ধর্মের ব্যাপারে বা সার্বিক ভাগ্য পরিবর্তন এই সময় কিন্তু করতে পারে। এই সময় কিন্তু আপনারা খুব সাবধানে থাকবেন, যেহেতু নবমভাবে বক্রী বৃহস্পতি অবস্থান করবে, সুতরাং সার্বিক দিক থেকে আমাদের ভাগ্য খুব একটা সায় দেবে না, সবসময় একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু সৃষ্টি করবে। অন্যদিক থেকে 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর এই স্লটে যখন মকর রাশির ঘরে গিয়ে যখন বক্রী বৃহস্পতি উপস্থিত হবে, তখন আপনার ভাগ্যপতি শনির সঙ্গে যুক্ত হয়ে একটা যোগ তো তৈরি করবেই, তার সঙ্গে সপ্তমপতি এবং ভাগ্যপতির একটা মিলন হবে। সেই জন্য আপনাদের অষ্টমভাবে কিছু প্রবলেম হতে পারে, কিছু রকম কোনো রকম পেট সংক্রান্ত কোনো প্রবলেম আসতে পারে, হ্যাঁ, বা অন্যদিক থেকে দেখতে গেলে কোনো আইনগত কোনো ঝামেলায় টুকটাকভাবে কিন্তু মন্তব্য কিন্তু করবেন না, বা কোনো রকম আইনগত ব্যাপারে বলি বা পুলিশের সঙ্গে বলি বা কোনো রকম আইনের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তি আছে তাদের সঙ্গে কোনো রকম কিন্তু এই সময় ঝামেলায় আপনারা জড়াবেন না, কেননা অষ্টম ঘরে কিন্তু বৃহস্পতির একটা প্রভাব 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর পর্যন্ত থাকবে, তাই এই সময় কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন। অন্যদিক থেকে যেহেতু আপনাদের সপ্তমপতি এবং দশমপতি একটা বক্রী থাকছে এবং নৈসর্গিক এত বড় একটা শুভ গ্রহ, তাই আপনাদের কিন্তু এই সময় নতুন কোনো প্রেম আসতে পারে বা বিবাহিত লাইফে একটা সুন্দর রোমান্টিক সম্পর্ক তৈরি হবে, বা যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে ভালো রকম উন্নতি হবে। এবং যেহেতু দশমপতি অর্থাৎ যারা নতুন কোনো কর্ম চাইছেন, অর্থাৎ কর্মের জন্য অনেকদিন ধরে খোঁজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, বা যারা প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু একটা কর্মের ব্যাপারে একটা শুভ জায়গা কিন্তু আমরা দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু দশমপতি এখানে বক্রী রয়েছে এবং কর্ম পরিবর্তন করতে পারে, শুভ কর্ম পরিবর্তন করতে পারে এবং প্রফেশনাল জায়গায় একটা ইনক্রিমেন্ট হওয়ার চান্স কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে। ওকে, পরবর্তী আমরা চলে আসবো কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, কর্কট রাশি বা লগ্নের ঠিক প্রথম স্লটে অর্থাৎ 20 জুন থেকে 14 সেপ্টেম্বর এই সময় কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের রাশির ঠিক অষ্টমভাবে এখানে বৃহস্পতি অবস্থান করার জন্য আইনগতভাবে খুব আপনারা সাবধান হবেন, কোনো রকম ঝুট ঝামেলায় আপনারা এই সময় যাবেন না, নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? অন্যদিক থেকে 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর এই সময়টা অর্থাৎ দ্বিতীয় স্লটে যখন আপনাদের ঠিক সপ্তমভাবে গিয়ে এখানে বৃহস্পতি বক্রী হবে, অর্থাৎ বৃহস্পতি বক্রী হয়ে যখন আপনাদের
সপ্তমপতি শনির সঙ্গে যখন যুক্ত হবে তখন কিন্তু সপ্তম ভাব সংক্রান্ত কিছু প্রবলেম আসতে পারে। তাই এই সময় কিন্তু আপনাদের স্ত্রীর সঙ্গে বলি বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে বলি বা প্রেমিক প্রেমিকার সঙ্গে কিন্তু অবশ্যই সদ্ভাব বজায় রাখতে চেষ্টা করুন, বা ব্যবসায় কোনো রকম ভুলভাল ডিসিশন এই সময় নেবেন না, তাহলে কিন্তু ডুবে যেতে পারেন। এই সময়টা কিন্তু আপনারা একটু সচেতন থাকবেন। যেহেতু এই 14ই সেপ্টেম্বর থেকে 18ই অক্টোবর বক্রী বৃহস্পতি শনির সঙ্গে যুক্ত হয়ে আমাদের ঠিক রাশি বা লগ্নে ঠিক সপ্তমে অবস্থান করছে, কিন্তু যেহেতু আপনাদের নবমপতি, তাই ভাগ্যের একটা সার্বিক অর্থে আপনাদের পরিবর্তন হবে। ভাগ্য একটা শুভ ভাগ্য পরিবর্তন যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার পিতার যদি কোনো রকম শারীরিক অসুস্থতা থেকে থাকে সেটা এই সময় নির্মূল হবে, বা কোনো রকম ধার্মিক জায়গার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে, নতুন কোনো গুরুপ্রাপ্তি হতে পারে, বা ঈশ্বরের কৃপা লাভ এই সময় কিন্তু আমরা করতে পারেন। অন্যদিক থেকে যেহেতু ষষ্ঠপতি বৃহস্পতি আপনাদের রাশিচক্রে, তাই ষষ্ঠপতি হওয়ার জন্য সচরাচরভাবে আপনারা কিন্তু কোনো লোন করে থাকলে সেই লোনটা কিন্তু এই সময় শোধ করতে সমর্থ হবেন, শত্রুতাকে নির্মূল করতে পারবেন, এবং কোনো রকম পূর্ববর্তী কোনো রোগ থাকলে সেটা কিন্তু এই সময় অনেকটা আরোগ্য লাভ করতে পারবেন। ঠিক আছে, এই যুগগুলো বা এই সমস্ত দিকগুলো থেকে আমরা কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন, অর্থাৎ ষষ্ঠ ভাব সংক্রান্ত ব্যাপার থেকে, অর্থাৎ রোগ ঋণ শত্রু থেকে, এবং নবম ভাব থেকে অর্থাৎ ভাগ্য ব্যাপারে আমরা কিন্তু অবশ্যই শুভ ফল পেতে চলেছেন। কর্কট রাশির ক্ষেত্রে, কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে, যেহেতু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি একটি শুভ গ্রহ। ওকে, অন্য দিক থেকে বলবো আপনাদের সিংহ রাশি বা লগ্নের ঠিক সপ্তমভাবে 20 জুন থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত প্রথম স্লটে কুম্ভ রাশিতে অবস্থান করার জন্য, বক্রী বৃহস্পতি অবস্থান করার জন্য আপনাদের দাম্পত্য জীবনে বিশেষ কিছু প্রবলেম আসতে পারে। আপনাদের ক্ষেত্রে একটা হুটহাট করে একটা ঝামেলায় জড়িয়ে পড়া, ঠিক আছে, একটা মতবিরোধ হওয়া, এই ধরনের একটা প্রবলেম ক্রিয়েট করবে। বা যারা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, বা পাবলিক ডিলিংসের ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম হতে পারে। কিন্তু যখনই 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবরে যখনই শনি বৃহস্পতি যখনই বক্রী হয়ে অর্থাৎ রেট্রোগ্রেড করে যখনই মকর রাশিতে প্রবেশ করবে তখনই শনির সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ আপনাদের সপ্তমপতি সঙ্গে যুক্ত হবে এবং সেটা ষষ্ঠভাবে থাকবে। ষষ্ঠভাবে থাকার জন্য সচরাচরভাবে আপনাদের কিন্তু এই সময় কোনো লোন নেবেন না, কোনো রকম শত্রুতা সম্মুখীন হলে আপনারা খুব মাথা ঠান্ডা রেখে সেই ব্যাপারটাকে একটা সমাধান করতে চেষ্টা করুন। হুটহাট করে কোনো রকম ঝামেলায় জড়াবেন না, বা কোনো রকম রোগ জ্বালা হলে অবশ্যই কিন্তু আপনারা ডাক্তারের শরণাপন্ন হন। ঠিক আছে, কেননা আপনাদের 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর এই সময়টা কিন্তু রোগ জ্বালার একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সচরাচরভাবে দেখতে গেলে যেহেতু আপনাদের সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি খুবই শুভ গ্রহ, যেহেতু পঞ্চমপতি এবং অষ্টমপতি, তাই আপনাদের পঞ্চম ভাব সংক্রান্ত অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলি, পড়াশোনার ক্ষেত্রে বলি, বা প্রেমের ক্ষেত্রে বলি, বুদ্ধি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে বলি, ঠিক আছে, বা পেট সংক্রান্ত রোগের আরোগ্য লাভের ক্ষেত্রে বলি, এবং আইনগত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, হ্যাঁ, বা পুরনো কোনো রকম অনেক দিন ধরে চলতে থাকা কোনো রকম আইনগত কোনো সমস্যা থাকলে সেটা এই সময় অনেকটা নির্মূল হয়ে যাবে, বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে যে সমস্ত প্রবলেম হচ্ছিল সেটা কিন্তু এই সময় অনেকটা মিটে যাবে। ওকে, অন্যদিক থেকে কন্যা রাশি বা লগ্নের ঠিক ষষ্ঠভাবে 20 জুন থেকে 14 সেপ্টেম্বর এই কুম্ভ রাশির ঘরে, অর্থাৎ আপনাদের ঠিক ষষ্ঠভাবে এখানে বৃহস্পতি বক্রী বৃহস্পতি অবস্থান করার জন্য আপনাদের কিন্তু কোনো রকম রোগ ঋণ শত্রু, অর্থাৎ কোনো রকম লোন করতে হতে পারে, লোনের ব্যাপারে আপনারা কিন্তু খুব সাবধান হবে, কোনো রকম ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন, বা কোনো রকম শত্রুতার সম্মুখীন হতে পারেন, অথবা কোনো রকম রোগের প্রাদুর্ভাব আপনাদের কিন্তু ঘটতে পারে বা আসতে পারে। এই 20 জুন থেকে 14 সেপ্টেম্বর এই সময়টা আপনারা একটু সাবধানে থাকবেন। অন্যদিক থেকে পরবর্তী স্লটে যখনই বৃহস্পতি বক্রী থেকে অর্থাৎ পিছিয়ে এসে যখনই মকর রাশি ঘরে প্রবেশ করবে, অর্থাৎ 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর এই সময়কাল পর্যন্ত যখনই এখানে শনি এবং বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবে, তাই পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে কিছুটা প্রবলেম হয়তো আসবে। কেননা প্রেমের ব্যাপারে বলি, বুদ্ধি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে বলি, সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে, বা পেট সংক্রান্ত কোনো প্রবলেমের ক্ষেত্রে কিছু প্রবলেম কিন্তু আসতে পারে। কিন্তু যেহেতু চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি এখানে বক্রী হচ্ছে, সুতরাং আমাদের পারিবারিক শান্তির ক্ষেত্রে, বা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে, বা কোনো রকম সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে, বা কোনো রকম সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে, বা কোনো রকম, কারণ চতুর্থ ভাব মানে হচ্ছে ভূমি ভবন বাহন, বা কোনো রকম বাহন ক্রয়ের ক্ষেত্রে, বা কোনো রকম সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে, বা বাড়ি করার ক্ষেত্রে একটা শুভ
যোগের ইঙ্গিত কিন্তু এই সময় পাওয়া যাচ্ছে। অন্যদিক থেকে সপ্তম ভাবপতি যেহেতু আমাদের বৃহস্পতি, তাই সপ্তম ভাবপতি বক্রী হওয়ার জন্য আপনাদের কিন্তু নতুন কোনো প্রেম আসতে পারে, বা বিয়ের একটা কোনো যোগাযোগ আসতে পারে, বা বিয়ে হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করছে। এছাড়া আপনাদের যারা বিবাহিত রয়েছেন যারা, তাদের কিন্তু বিবাহিত লাইফে একটা সুন্দর রোমান্টিক অবস্থা বিরাজ করবে। অন্যদিক থেকে যেহেতু সপ্তমপতি বৃহস্পতি, তাই আপনাদের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের এই বক্রী বৃহস্পতির জন্য এই 20 জুন থেকে 18 অক্টোবর টোটাল এই সময়ে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে একটা বিশেষভাবে শুভ ফল লাভ করবেন। ওকে, পরবর্তী চলে আসবো তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। যেহেতু 20 জুন থেকে 14 সেপ্টেম্বর এই সময় পর্যন্ত আপনাদের তুলা রাশি বা লগ্নের পঞ্চমভাবে এখানে বৃহস্পতি অবস্থান করছে, বক্রী বৃহস্পতি, তাই সাধারণভাবে প্রেমের ক্ষেত্রে বা আপনাদের বুদ্ধির ক্ষেত্রে, আমাদের রোমান্টিকতার ক্ষেত্রে, আমাদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ কিছু ডিস্টারবেন্স আসতে পারে, এবং সন্তানের কেরিয়ার ক্ষেত্রে কিছু প্রবলেম এই সময় কিন্তু আসতে পারে, বিশেষ করে 20 জুন থেকে 14 সেপ্টেম্বর এই সময়টা, যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে। কিন্তু যখনই বৃহস্পতি 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর সেকেন্ড স্লটে যখনই পিছিয়ে এসে, অর্থাৎ বক্রী হয়ে যখনই মকর রাশিতে প্রবেশ করে আমরা শনির সঙ্গে যুক্ত হবে, তখনই চতুর্থভাবে এসে আসার জন্য অটোমেটিক্যালিভাবে বাড়িগতভাবে বা পরিবারগতভাবে কিছু ঝামেলা, কিছু ডিস্টারবেন্স কিন্তু এই সময় আপনাকে ফিল করতে হবে। বা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনারা কিন্তু খুব যত্নশীল হবেন, বা পারিবারিক শান্তির ব্যাপারটা কিন্তু কোনোভাবে যেন বিঘ্নিত না হয় তার ব্যাপারে কিন্তু খুব সচেতন থাকার চেষ্টা করুন। ওকে, অন্যদিক থেকে যেহেতু এই টোটাল বক্র সময়কাল, অর্থাৎ 20 জুন থেকে 18 অক্টোবর টোটাল এই সময়কালে তুলা রাশির তৃতীয় ভাবপতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি বক্রী থাকতে, তাই আপনাদের কিন্তু নতুন কোনো পরিকল্পনা বাস্তবে রূপায়ণ হতে পারে, বা শত্রুতা নির্মূল করতে পারেন। পুরনো কোনো ঋণ থাকলে সেটা এই সময় শোধ করতে সমর্থ হবেন। পুরনো কোনো রোগ জ্বালা থাকলে বা কোনো রকম শারীরিক সমস্যা থাকলে সেটা এই সময় কিন্তু নির্মূল হবে, বা শারীরিক সমস্যাকে অনেকটা দূরে ফেলে আসতে পারবেন। ওকে, পরবর্তী আমরা বলবো বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের ঠিক চতুর্থ ভাবে বক্রী বৃহস্পতি 20 জুন থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করার জন্য, অর্থাৎ কুম্ভ রাশি করে অবস্থান করার জন্য বাড়িগতভাবে আপনাকে খুব নিঃসঙ্গভাবে কাটাতে হতে পারে। খুবই একটা মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন এই সময় কিন্তু ক্রিয়েট করবে, যেহেতু এখানে একটা বৃহস্পতি যেহেতু বক্রী রয়েছে, সব দিক থেকে এখানে খুব একটা পারিবারিক দিক থেকে আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ ফল দেবে না। বাড়ির অযথা অনেক ঝামেলা ঝঞ্ঝাট এই সময় পোহাতে হবে, বিশেষ করে 20 জুন থেকে 14 সেপ্টেম্বর এই সময় পর্যন্ত। এবং মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের কিন্তু কিছুটা সচেতন হতে হবে। অন্যদিক থেকে পারিবারিক শান্তির দিকটাকে আপনাকে কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। অন্যদিক থেকে ঠিক সেকেন্ড স্লটে যখনই 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর এই সময় যখনই তৃতীয়ভাবে বৃহস্পতি বক্রী হয়ে আপনাদের চতুর্থপতির সঙ্গে বা তৃতীয়পতি বা চতুর্থপতির সঙ্গে যখন বৃহস্পতি মিলিত হবে, তখনই সচরাচরভাবে আপনাদের কিন্তু একটু অলসতা, ঠিক আছে, বা ভাইয়ের সঙ্গে মনোমালিন্য বা বোনের সঙ্গে মনোমালিন্য, এই সময় এই সমস্ত একটা প্রবলেম কিন্তু আসতে পারে, একটু সাবধান হবেন। এবং নতুন পরিকল্পনা যেগুলো করবেন সেগুলো কিন্তু খুব একটা ফ্রুটফুল হবে না। এইটা 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর এই সময়টা মকরে থাকার জন্য এই একটা প্রভাব আপনি পাবেন। অন্যদিক থেকে টোটাল যেহেতু বক্রী হওয়ার একটা প্রভাব বৃহস্পতি, সেই অটোমেটিক্যালিভাবে যেহেতু একটা আমাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি একটা বক্রী হচ্ছে, কিন্তু ওভারঅল এই বক্র সময়কাল পর্যন্ত, অর্থাৎ 20 জুন থেকে 18 অক্টোবর এই টোটাল সময় পর্যন্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা আর্থিক প্রাপ্তি হবে, নতুন কোনো আর্থিক প্রাপ্তি, হঠাৎ করে কোনো প্রচুর অর্থ হাতে চলে আসা, মুখের ভাষার মাধ্যমে আপনি কিন্তু লোককে আপন করে নিতে পারবেন, প্রচুর আত্মীয়তার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারবেন, নতুন কোনো প্রেম আসতে পারে, নতুন কোনো সম্পর্ক ক্রিয়েট করতে পারে, বা পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হতে পারে, বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটা শুভ ফল কিন্তু অবশ্যই আপনারা পাবেন। যেহেতু দ্বিতীয় ভাবপতি এবং পঞ্চম ভাবপতি আপনাদের অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি বক্রী বৃহস্পতি জন্য অটোমেটিক্যালিভাবে এই দুটো ভাব থেকে আপনারা অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন। কিন্তু যেহেতু বক্রী বৃহস্পতি এই আপনাদের চতুর্থ ভাব এবং তৃতীয় ভাবকে প্রভাবিত করবে, যে সময়কাল চতুর্থ ভাবকে প্রভাবিত করবে কিছুটা নেগেটিভ ফল পাবেন, এবং যে সময়কাল তৃতীয় ভাবকে প্রভাবিত করবে সেই সময়টা একটু নেগেটিভ ফল পাবেন। পরবর্তী আমরা চলে আসবো ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, ধনু রাশি বা লগ্নের ঠিক এই 20 জুন থেকে 14 সেপ্টেম্বর প্রথম স্লটে যখনই বৃহস্পতি বক্রী হবে কুম্ভ রাশি ঘরে, অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের তৃতীয়ভাবে বক্রী হওয়ার জন্য একটু অলসতা, নতুন কোনো প্ল্যানিং বাস্তবিত না হওয়া, বা ভাইয়ের সঙ্গে মনোমালিন্য,
এই ধরনের ব্যাপারে কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট করবে। তৃতীয় ভাব সংক্রান্ত কিছু জায়গায় আমাদের প্রবলেম কিন্তু ক্রিয়েট করবেই করবে। অন্য দিক থেকে যখনই 14ই সেপ্টেম্বর থেকে 18ই অক্টোবর সেকেন্ড ফেজে, আর যখনই দ্বিতীয় পতির সঙ্গে যুক্ত হয়ে শনির সঙ্গে যুক্ত হবে এই নিচস্থ বক্রী বৃহস্পতি, তখনই কিন্তু সাধারণভাবে আপনাদের আর্থিক দিক থেকে কিছুটা টালমাটাল অবস্থা তৈরি করবে। যেহেতু দ্বিতীয়ভাবে বক্রী বৃহস্পতি অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে যতই লগ্নপতি দ্বিতীয় অবস্থান করুক না কেন, আপনাদের আর্থিক দিক থেকে কিছুটা একটা টালমাটাল অবস্থা তৈরি করবে। তবু যেহেতু আপনাদের নিজেদের লগ্নপতি বা রাশিপতি অতটা অবস্থা খারাপ না করলেও যেহেতু একটু বক্রী গতিপ্রাপ্ত হয়ে রয়েছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই আর্থিক দিক থেকে একটু বিশেষভাবে চাপে রাখবে। অন্য দিক থেকে টোটাল এই বক্র সময়কাল পর্যন্ত, অর্থাৎ 20 জুন থেকে 18 অক্টোবর টোটাল এই বক্র সময়কাল পর্যন্ত আপনাদের লগ্নপতি এবং চতুর্থ পতি বৃহস্পতি এখানে আপনাদের ক্ষেত্রে নিজেকে মোটিভেট রাখতে পারবে, নিজেকে একটা সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেকে নিজের কার্যপ্রণালী ঠিক করতে পারবেন এবং জীবনের পথে উন্নতি করার ক্ষেত্রে আপনি কিন্তু বিশেষভাবে সফল হবেন এবং নিজেকে অল টাইম একটা মোটিভেট রেখে জীবনের গন্তব্যের পথে এগোতে পারবেন। অন্যদিক থেকে চতুর্থ পতি যেহেতু আপনাদের বৃহস্পতি, তাই পারিবারিক শান্তি এই সময় বজায় থাকবে, পারিবারিক অনেক অশান্তিকে এই সময় বৃহস্পতি আপনাদের কিন্তু নির্মূল করবে। অন্য দিক থেকে যেহেতু মায়ের যদি কোনো রকম শরীর স্বাস্থ্য খারাপ হয়ে থাকে সেটা কিন্তু এই সময় অনেকটা নির্মূল করে দেবে। যেহেতু চতুর্থ পতি এখানে বক্রী হচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য যদি কোনো রকম খারাপ হয়ে থাকে সেটা কিন্তু এই সময় নির্মূল করে দেবে এবং কোনো রকম সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে, কোনো রকম বাহন ক্রয় করার ক্ষেত্রে বা কোনো রকম ফ্ল্যাট বা এই ধরনের কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে। পরবর্তী আমরা চলে আসবো মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, মকর রাশি বা লগ্নের ঠিক দ্বিতীয়ভাবে 20 জুন থেকে 14ই সেপ্টেম্বর এই সময় পর্যন্ত কুম্ভ রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করার জন্য আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে বিশেষ একটু চাপ ফিল করতে হবে। অর্থাৎ প্রথম স্লটেই কিন্তু আমাদের আর্থিক একটা চাপ আসবে 20 জুন থেকে 14ই সেপ্টেম্বর। যদিও আপনাদের রাশি বা লগ্নের উপর অলরেডি আপনাদের রাশিপতি বা লগ্নপতি রয়েছে, তার সত্ত্বেও এখানে দ্বিতীয়ভাবে আপনাদের বক্রী বৃহস্পতির অবস্থান করার জন্য ফার্স্ট পেজ অর্থাৎ 20 জুন থেকে 14 সেপ্টেম্বর এই সময়টা কিন্তু আপনাদের একটা আর্থিক চাপ কিন্তু এই সময় ফিল করতে হবে। মুখের ভাষার ব্যাপারে খুব সংযত হতে চেষ্টা করুন, দুমদাম করে কিছু কথা বলে ফেলতে পারেন, হুট করে লোকের সঙ্গে একটা শত্রুতা ক্রিয়েট করতে পারেন, এই ব্যাপারে কিন্তু সাবধান হবে। ওকে, পরবর্তী সেকেন্ড ফেজে যেতে 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর এই সময়ে মকর রাশিতে বক্রী বৃহস্পতি নিজস্থ হয়ে প্রবেশ করার জন্য এবং শনির সঙ্গে অর্থাৎ আপনাদের রাশিপতি বা লগ্নপতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য অটোমেটিক্যালিভাবে কিছু শুভ ফল পেলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু চঞ্চলতা, রাগ, ডিপ্রেশন, অ্যাগ্রেশন এটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এই ব্যাপারে কিন্তু আমরা একটু সাবধান হবেন বা আপনাদের নামে একটা মিথ্যা অপপ্রচার এটা হতে পারে বা একটা নেগেটিভ ভাবধারার একটা সঞ্চার কিন্তু এই সময় করবে। যেহেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি একাদশপতি বা অর্থাৎ অশুভ ভাবের অধিপতি, তো সেই জন্য কিছুটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে। অন্য দিক থেকে মকর রাশি বা লগ্নের যেহেতু দ্বাদশপতি এবং তৃতীয়পতি, তাই এই 20 জুন থেকে 18 অক্টোবর এই দীর্ঘ সময় পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকার জন্য আপনাদের কিন্তু নতুন কোনো প্ল্যানিং করতে পারেন বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বলি একটা শুভ যোগের সূচনা হবে এই সময়, বা বেড প্লেজারের ক্ষেত্রে বা যে সমস্ত ব্যয় করে আপনাদের জীবনে ভোগ্য পণ্য অর্থাৎ আপনার এমন কোনো জিনিস কিনে যেটার সঙ্গে একটা বেড প্লেজার বলি বা আপনাদের একটা শৌখিনতা যুক্ত হয়ে রয়েছে, সেই সমস্ত জিনিস কিন্তু এই সময় আমাদের লাইফে ক্রয় করে একটা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে সমর্থ হবেন। ওকে, পরবর্তী বলবো কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে। যেহেতু 20 জুন থেকে 14 সেপ্টেম্বর কুম্ভ রাশিতে বা লগ্নের উপরই আপনাদের বৃহস্পতি বক্রী বৃহস্পতি অবস্থান করবে, তাই এই সময় আমাদের একটা চাপ যাবে, মানসিক খুব চাপ যাবে, খুব ঝামেলা যাবে। ঠিক আছে, সবসময় একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন একটা কাজ করবে। ঠিক আছে, যেহেতু বৃহস্পতি একটা অগ্নিকারক গ্রহ তো, এবং আপনাদের ক্ষেত্রে অনেকটা রাগিয়ে দেবে, অনেকটা কি বলবো, অনেকটা চঞ্চল ভাব তৈরি করবে। ঠিক আছে, হুটহাট করে অনেক ঝামেলা এই সময় আসতে পারে, আপনার নামে কোনো রকম মিথ্যা অপপ্রচার এই ধরনের কিছু হতে পারে। ঠিক আছে, বা দুর্নাম এই ধরনের একটা ভাগিদার হতে পারেন। অন্যদিক থেকে সেকেন্ড ফেজে যখন 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর এই সময় যখন দ্বাদশভাবে গিয়ে অবস্থান করবে আপনাদের রাশি বা লগ্নে, অটোমেটিক্যালিভাবে কিন্তু আপনাদের কিন্তু এই সময় ব্যয়কে কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে, প্রচুর খরচ বাড়িয়ে দেবে। কোনো রকম হসপিটাল খরচ বলি বা কোনো রকম শারীরিক
সমস্যা সংক্রান্ত কোনো রকম খরচ কিন্তু এই সময় কিন্তু বেড়ে যেতে পারে, এটা কিন্তু খুব সাবধান হতে হবে। অন্যদিক থেকে যেহেতু আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি এই বক্র সময়কাল অর্থাৎ 20 জুন থেকে 18 অক্টোবর টোটাল বক্র সময়কাল পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে অনেকটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে, বা অর্থাৎ আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে বলি, কোনো রকম প্রফেশনাল ক্ষেত্রে বলি, কোনো সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বলি, বা মুখের ভাষার মাধ্যমে কোনো মানুষের মন জয় করার ক্ষেত্রে বলি, বা দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো শত্রু সম্পর্ক হয়ে যায় এমন কোনো আত্মীয়দের সঙ্গে কিন্তু আপনার একটা সদ্ভাব এই সময় বজায় থাকবে। এবং সার্বিক দিক থেকে একটা আর্থিক দিক থেকে আপনারা অনেক শুভ ফল পাবেন। আপনাদের জীবনে কি এই সময় কিন্তু প্রচুর অর্থ ইনকাম করার একটা সুযোগ কিন্তু এই সময় তৈরি করবে। ঠিক আছে, বক্রী বৃহস্পতি যেহেতু দ্বিতীয়পতি এবং একাদশপতি আপনাদের টোটাল ট্রানজিটে যেহেতু বক্রী হচ্ছে, তাই আপনারা কিন্তু আর্থিক দিক থেকে বিশেষভাবে একটা শুভ পজিশন পাবেন এই বক্রী বৃহস্পতির জন্য। পরবর্তী আমরা চলে আসবো মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, মীন রাশি বা লগ্নে যেহেতু লগ্নপতি এবং দশমপতি এখানে 20 জুন থেকে 14 সেপ্টেম্বর কুম্ভ রাশির ঘরে অর্থাৎ আপনাদের রাশির ঠিক দ্বাদশে বক্রী হওয়ার জন্য এই সময় কিন্তু অত্যাধিকভাবে আমাদের খরচ বেড়ে যেতে পারে। অর্থাৎ 20 জুন থেকে 14 সেপ্টেম্বর আপনারা একটু খরচের ব্যাপারে খুব সাবধান হবেন, ভুলভাল খরচ করবেন না, এবং কোনো রকম হসপিটাল ওরিয়েন্টেড কোনো খরচ, কোনো রকম এই সময় কোনো রকম বিদেশ যাওয়ার বিদেশে যাওয়ার যদি কোনো রকম সম্ভাবনা ক্রিয়েট করে সেই ব্যাপারে কিন্তু একটু সাবধান হবেন। এবং শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এই সময় কিছু একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে, বা কোনো রকম এমন হয়তো হলো যেখানে হয়তো আপনাদের হয়তো একটা ঘর, সেখানে হয়তো কোনো আত্মীয় স্বজন চলে এলো, অর্থাৎ বেড প্লেজারের ক্ষেত্রে কিছু প্রবলেম কিন্তু এই সময় হতে পারে। অন্যদিক থেকে 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর এই সময়কালে যখনই একাদশভাবে এসে এখানে অর্থাৎ মকর রাশির ঘরে যখন সেখানে বৃহস্পতি উপস্থিত হবে, তখন কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্রে কিছুটা চাপ যাবে। আর্থিক ইনকামের ক্ষেত্রে আপনাদের আর্থিক ব্যাপারে কিন্তু খুব একটা সুবিধাজনক পজিশন দেবে না, যেহেতু এখানে বৃহস্পতি বক্রী হয়ে যাচ্ছে। তাই আর্থিক দিক থেকে একটা টালমাটাল অবস্থা কিন্তু তৈরি করবে, বা কোনো রকম প্রাপ্তির ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটা ডিলে হয়ে যাবে। অন্যদিক থেকে যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে লগ্নপতি এবং দশমপতি, তাই আপনারা কিন্তু এই সময় মোটিভেট থাকতে পারবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা সৌভাগ্য বর্ষাবে, এবং আপনারা এই সময় কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, বা প্রফেশনাল ক্ষেত্রে ইনক্রিমেন্ট হতে পারে। ঠিক আছে, এই সমস্ত শুভফল আপনারা পাবেন, বা আপনার একটা নাম যশ এই সময় কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাবে। এই হলো টোটালি আজকে বৃহস্পতি নিয়ে আলোচনা। আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন, এবং মেনলিভাবে আমি একটা কথাই বলবো, এই বক্রী বৃহস্পতির জন্য সমস্ত রাশি লগ্নরাই ম্যাক্সিমামভাবে কিন্তু শুভ ফল পাবেন। তবে যে সমস্ত আপনার রাশি বা লগ্নের রেসপেক্টে যে সমস্ত ভাবে গিয়ে বক্রী হয়ে রইল, সেই সমস্ত ভাব সংক্রান্ত প্রবলেম শুধুমাত্র দেবে। কিন্তু যে সমস্ত ভাবের অধিপতি বা যে সমস্ত ভাবে দৃষ্টি প্রদান করে রেখেছি, সেই সমস্ত ভাবগুলোকে কিন্তু অনেকটা শুভ ফল প্রদান করবে। তাই অবশ্যই বক্রী বৃহস্পতির জন্য আমাদের এই টোটাল পৃথিবী থেকে করোনা আবহ আশা করছি মুক্ত হয়ে যাবে, আমার যা যে প্রেডিকশন যা বলে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য অনুষ্ঠান শেষ করি। নমস্কার।